মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শোনার, বসার, বলার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan 'abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhira bayna yaday as-sa'ah من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ما لكم من إله غيره وقول النبي عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام। শাকলা ওলামা সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, মেহমান বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যেখান থেকে শুনতেছি সবাইকে তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবাহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমাদেরকে যে তাহিয়া শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খুবই দুঃখজনক, আমাদের কলব এতই মরে গেছে, মাহফিলের দাওয়াত দিলে লোক আসে না, কিন্তু যদি কনসার্টের দাওয়াত দেওয়া হতো এই শীত উপেক্ষা করে সবাই চলে আসতো। এখানে যদি কোনো গানের আওয়াজ দেওয়া হতো তাহলে কেউ বাড়িতে বসে থাকতো না। যদি বিদআতি কোনো কার্যক্রম এখানে চালু হতো তাহলে সবাই বাজারমুখী হয়ে যেত। শুধু এটাই না, আজকের এই মাহফিলের দিনে বাজারের দোকানগুলিও তারা খোলা রাখতো। ঠিক না বেঠিক, কি বলে? কিন্তু বাৎসরিক একটা ওলামাদের পক্ষ থেকে মাহফিল, যেই মাহফিলটা শুধু ওলামারাই করে থাকে, আর সেই ওলামারা কারা? সেটা হচ্ছে আপনাদের সন্তানেরা। এই সাতলার সন্তানেরা তারা তাদের চিন্তা থেকে মনে করেন যে আমরা তো সারা বছর সাতলার বাইরে খেদমত করে থাকি, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মাহফিল, অমুক তমুক অনেক কিছু, সবাই ব্যস্ত থাকি, এলাকায় দাওয়াতি কাজ তেমন করা হয় না। কিন্তু আমাদের অন্তত একটু আওয়াজ পৌঁছানো দরকার, বছরে একদিন হলেও, যে আমরা কিছু তাদের ওয়াজ ও নসিহতের মাধ্যমে
যে কিছুটা তাদের বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, রাসূলের হাদিসের আলোকে একটা আয়াত যদি শিখে থাকো তোমরা পৌঁছিয়ে দাও। আমরা সেই দায়িত্ব পালন করার জন্য আজকে দীর্ঘ প্রায় 30 বছরের কাছাকাছি সাতলার ওলামা সমাজেরা আপনাদের কাছে আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়েছি এবং চালাইতেছি। লোক হোক অথবা না হোক সেটা আমাদের ম্যাটার নয়, ডাজ নট ম্যাটার। এটা আমাদের প্রয়োজন না, আমাদের পক্ষ থেকে শুধু আমাদের চেষ্টাটা যে আমরা পৌঁছাইতে পারলাম কিনা। অনেকে আছে অনেক দূরে মাইকের আওয়াজ শুনে তারা বাসায় কম্বলের নিচে ওয়াজ শুনতেছে, অনেকে আছে বাড়িতে বসে শুনতেছে, অনেকে আছে দোকানে বসে শুনতেছে, কিন্তু একটা আওয়াজ এই সাতটার জমিনের যত গাছপালা আছে এটা সাক্ষী থাকুক যে না, আমরা বছরে একটা দিন হলেও চেষ্টা করেছিলাম আপনাদের দ্বারে দ্বারে কিছু পৌঁছিয়ে দেওয়ার জন্য। আর বাকি সারা বছরের মধ্যে যত প্রোগ্রাম আছে সেগুলোও ওলামায়ে কেরাম বিভিন্ন আঙ্গিকে আপনার করে যাচ্ছেন। তারা বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, হয়তো আপনারা দেখতেছেন না, কিন্তু যখন ওই দুর্ঘটনা ঘটে যায় তখন শুনবেন যে আলেমরা এসে বাধা দিয়েছিল। এতটুকু কাজ হলেও চলতেছে, এলাকায় মসজিদ ও মাদ্রাসার অনেক অনেক কাজ হচ্ছে যা আপনারা উপলব্ধি করতে পারবেন না যে সাতলায় মসজিদ ও মাদ্রাসায় কেমন কাজ হইতেছে। আপনাদের কাছে এই পৌঁছিয়ে দেওয়ার জন্য সাতলায় ওলামা সমাজের যে একটা ভূমিকা রয়েছে এলাকার খিদমতের জন্য, আজকে এর জন্যই আজকে আমাদের আয়োজন। হয়তো আপনারা দেখতেছেন যে অনেক লোক যদি হতো, আরে ভাই অনেক লোক হলেই তো হিদায়াত পাবে সেটা শর্ত না, ঠিক না ঠিক কি বলেন? এর মধ্যে যদি আমরা যে কয়জন এসেছি অথবা মাইকের আওয়াজ শুনেও বাসায় বসে যদি কেউ শুনেও হিদায়াত পেয়ে যায় সেটাও তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ইতিহাস করতেছিল আপনাদের সন্তান আমার ভাইকনা মুফতি ইবাদুল ইসলাম ফরিদি। সে রসুলের ভালোবাসার, রসুলের সুন্নাতের আলোচনা করতেছিলেন। এরপরে আমার কাকা মাওলানা সিদ্দিকুর রহমান শিক্ষা সচিব চাত্রিশিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া চাত্রিশিয়া চান্দু মাদ্রাসার তিনি শিক্ষা সচিব। তিনি আলোচনা কত সুন্দর করতেছিলেন। এই আলোচনা আসলে সময় দেওয়ার প্রয়োজন, ঠিক না বেঠিক কি বলে? কিন্তু এই কথাটাই যদি আজহারিয়া এসে বলতো আপনার শোনেন না না শোনেন এই এলাকা ভইরা যাইত, ঠিক না বেঠিক? যদি আমির হামদারে দাওয়াত দিতাম এই এলাকা ভইরা যাইত। শুরুক আর না শুনে কিন্তু দেখে আসি না কেমন দেখায়। কুয়াকাটার সিদ্দিকিরে দাওয়াত দিলে দেখতে আসেন, কিন্তু আপনারা কি জানেন আমরা গেলে আমাদেরকেও এরকম মানুষ দেখতে আসে অন্য ডিস্ট্রিক্টে। হয়তো সাতলা বাজার দিয়ে ঘুরি, এই জন্য আপনারা মনে করেন তো আমাদের মোহাম্মদুল্লাহ, আমাদের এবাদুল, আমাদের সিদ্দিক, আমাদের অমক তমক, এটাই মনে করেন। কারণ নিজেদের সন্তান উপলব্ধি নাও আসতে হবে, নন ফিলিংস হতে পারে, ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই, এটা হতে পারে, অসম্ভবের কিছু না। তবে আসুন এমন একটি আলোচনা এখন করবো ইনশাআল্লাহ, যে আলোচনাটা আপনাদের অনেক অনেক উপকার হবে। যে আলোচনাটা যদি শুনেন বুঝতে পারবেন যে আসলে আমরা এই ময়দানে লোক কম কেন, মানুষ আসে নাই কেন, এইটা কি আমাদের সময় নাকি পিছনের সময়ও ছিল, বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ। খেয়াল করে শুনবো তো, কি বলেন? অনেক সময় লাগবে, ধৈর্য ধারণ করতে পারবেন? আমি কিন্তু সেই ঢাকার থেকে রওনা দিয়েছি ডাইরেক্ট, মানে অনেক অনেক টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, অনেক ক্লান্ত। এরপরে আসছি যে দেখি শরীক হই। আর বিগত বছরে আমি সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত, কারণ আমিও ব্যস্ত থাকি। প্রিয় এলাকাবাসী সবাইকে বলতেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর দাওয়াতের ঘটনাটা মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া সাতলা সাইদিয়া মাদ্রাসায় বলতেছিলাম, স্মরণ আছে? তারই কিছু অংশ বাকি ছিল।
আজকে সেগুলি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। যারা শুনবেন তারা মজা পাবেন, যারা ঘুমিয়ে থাকবেন মজা পাবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই জমিনের সর্বপ্রথম রাসূল, সর্বপ্রথম নবী এসেছে। এর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম এসেছেন, কিন্তু এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রথম এই জমিনে যখন শিরক শুরু হয়, মূর্তি পূজা শুরু হয়, তখন ওই জাতির দাওয়াতের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছিলেন। স্মরণ আছে আপনাদেরকে? 5 জন আল্লাহওয়ালা লোক ছিল, সবাই আল্লাহর দিকে ডাকতো। সেই 5 জন ব্যক্তি হলো, আল্লাহ বলতেছেন সূরাতুন নূহে, আকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ফাকাদ আযাল্লু কাসীরা। যে তারা বলে ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 ব্যক্তির মূর্তি পূজা তারা ছাড়বে না। এরা কারা ছিল? এদের ব্যাখ্যায় এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন যে হাউলাই রিজালু কওম সালিহিন, কওম নূহ, রিজালু সালিহিন মিন কওম নূহ, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে আল্লাহওয়ালা নেককার সালেহ বান্দা ছিল। ফালাম্মা মাতু উহিয়া ইলাইহিমুশ শাইতান আন ইনসুবু ইলা মাজালিসিহিম আল্লাতী আনসাবা। যখন নাকি তারা মারা গেল, তখন শয়তান তাদের মধ্যে ধোঁকা দিতে লাগলো যে তারা যে সমস্ত স্থানে বসত, জিকির করত, ইবাদত করত, সেখানে তাদের স্মরণে কিছু বানাও। তখন তারা তাদের স্মরণে মূর্তি বানাইলো, বানাইয়া মাথায় লেখা দিল ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর। কিন্তু তারা কিন্তু ইবাদত শুরু করে নাই। যখন নাকি অনেকদিন ফালাম্মা তাআলা আলাইহিমুল আমাদ, অনেক যুগ পার হয়ে গেছে, দাদা গেছে, নাতি গেছে, পুতি গেছে, অনেক দিন চলে যাওয়ার পরে আবার শয়তানের ধোঁকা দিল যে দেখো তোমাদের এই পর্দা দ্বারা যদি আল্লাহর ওলি না হইতো তাহলে কি তাদের এই ইতিহাস আসতো? মিশরের তোমার লোকেরা তাদের পূজা করত, তাদের সিজদা দিত, শিরক করত, মান্নত করত। এইটা ভাইবা মানুষ মূর্তি পূজা জমিনে সর্বপ্রথম শুরু করে দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, তাদেরকে দাওয়াত দিলেন। কতদিন জানেন? 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিলেন। কিন্তু তাদের কথা কি ছিল জানেন? ওই কথাই কোরআনে আল্লাহ বলতেছেন, আকালু লা তাযারুন্না আলিহাতাকুম, আমরা তোমাদের ওই মূর্তি পূজা ছাড়বো না। তাদের নামগুলি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতি যত সিস্টেম ছিল, দিনের বেলা দাওয়াত দিয়েছেন, রাতের বেলা দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, সদরে দাওয়াত দিয়েছেন, কোনো দাওয়াতি কাজ হয় নাই। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাওলা রে, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি,
আমি দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, যতবার দাওয়াত দিয়েছি বলছি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে তোমরা যদি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আমার কথা শুনেই তারা কানে আঙ্গুল দিত, আমার কথা শুনতে চাইতো না। কি কি করতো বলেন তো? কানে আঙ্গুল। আর কি তারা তাদের কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতো। এরপরে শুধু এটাই না, মানে তার কথা শুনবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, দেখো তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে জমিনের ফসল ভালো হয়, ঠিক না বেটি? আর মরুভূমি এলাকার কথা, যদি বৃষ্টি নাই হয় তখন কিছুই হয় না। সুতরাং তোমরা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাদেরকে ইস্তিগফার করলে আসমানের বৃষ্টি দিবেন, আবার সন্তান দিবেন, আবার তোমাদেরকে ধন সম্পদ দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কোনো কাজ তারা গ্রহণ করতেছে না। সেই জমানায় তারা মুশরিক ছিল, মূর্তি পূজা করত, আল্লাহকে মানত না। কিন্তু বর্তমানে আমাদের সমাজে যারা, এরা কি মুশরিক, এরা কি নাফরমান, এরা কি কাফের, এরা আসে না কেন বলেন তো? এরা আসে না কেন? ওই একই অবস্থা। ওই সময় কাফেররা করতো, বর্তমানে মুসলমানেরা করে। ওই সময় কাফেররা বলতো বাপদাদার ধর্ম পাইছি এভাবে, এর জন্য করি। আর বর্তমানে মুসলমানরা বলে বাপদাদাই কই যাইছে তো আমরাও করি। শব্দ তো একই বের হইতেছে, ঠিক না বেঠিক? কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যত দাওয়াত দিলেন, কতদিন? ৯৫০ বছর। ফালাবিথা ফীহিম ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। ৯৫০ বছর, ১০০০ থেকে ৫০ বছর কম। নবী নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করলেন, অতঃপর তারা তার দাওয়াতি কাজ মানলো না, শুনলো না। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কি শাস্তি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাওলা রে, ও মাওলা, এত দাওয়াত দিলাম, কোনোটাই তো কাজ হয় না, এখন কি তুমি? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। মাওলা রে, এই জমিনে কাফেরদের কাউরে ছাইরা দিও না, ধরো। ওরা তো কোনো কথাই শুনলো না, দাওয়াত গ্রহণ করলো না, যা কিছু বললাম কোনোটাই মানলো না। এখন নূহ আলাইহিস সালাম তিনি তাদের বিরুদ্ধে দোয়া করতেছে লাস্ট মুহূর্ত। কারণ কি ছিল? কেন দোয়াটা করলেন? এটা আবার সূরাতুল হুদ আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। ও নূহ রে, নূহের কাছে ওহী দিয়েছেন আল্লাহ। আল্লাহ রে, আল্লাহ ওহী দিয়ে বলতেছে, ও নূহ, ও নূহ, আর এরা ঈমান আনতো না। যে কয়জন আনছে এই কয়জনই। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সুতরাং তুমি এর জন্য আফসোস করো না তারা কি করতেছে, কারণ তারা তো মানতেছে না, তারা তোমাকে মানতেছে না। সুতরাং তোমার টেনশন করতে হবে না তাদের এই কাজের কারণে। তিনি এখন দোয়া করলেন, মাওলা রে, এদেরকে ছাইরা দিও না, এরা তো ইসলাম মানে না, তোমাকে মানে না। তোমার ব্যতীত কবরে দিয়েছে, মানে মূর্তিতে দিয়ে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, এদের কাছে মান্নত করে, এদের কাছে পায়ে পড়ে, এদের জন্য কুরবানি করে, এদের জন্য সব কিছু। মাওলা রে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফিররা বলতো কি, কোরআন শোনাই যাবে না, কোরআন শুনলে, কোরআন যদি শোনে তাহলে তারা ঈমান আনতে পারে, এই সন্দেহ কি? কোরআনও শুনতে দিত না কাফেররা। এই জন্য দেখবে সমাজে এমন কিছু মানুষ আছে, কোরআন তিলাওয়াত করলেও তারা শুনতে পারে না। এমন কিছু মানুষ আছে, মসজিদের আযানের আওয়াজ কানে গেলে শুনতে পারে না।
কষ্ট হয়। এই যে সারা রাত্রে যদি গান হয়, যেমন আমাদের হাই স্কুলে বিগত বছরগুলিতে দেখেন কেমন ভাবে নাচানাচি ফালাফালি হয়েছে, আর বর্তমানে এত সুন্দর রেজাল্ট হয়েছে। 46 জন পরীক্ষা দিছে, 26 জন না 20 জন ফেল করছে। ভালো হয়েছে না? কি বলেন? উন্নত হয়েছে। ভাই আপনার বাবার অবস্থা কি? আগের থেকে একটু তৎসম, আগে একদম বাইরে, এখন আগে ঘরে। বুঝতেছেন? এমন কুসংস্কার করতে 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 স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে। কেন হবে এগুলি? আজকে বাবা ইয়াবা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমন ভাবে ঢুকেছে, আমাদের সন্তানের আজকে নষ্ট হয়ে গেছে। ঠিক না বেটি? কি বলে? কে প্রতিবাদ করবে বলেন তো? কে কথা বলবে? কে বলবে? ওলামারাই বলেছে, আর কেউ বলে নাই। অন্তত টেলিফোন করেও বলা হয়েছে আপনারা ডেস্ক বাজায়েন না। এখনো সাপ্লাই কোথাও ডেস্ক বাজলেই অন্তত একটা কল যায় আমাদের ওলামাদের পক্ষ থেকে, এই আপনারা ডেস্কটা বাজায়েন না। অথবা নিজে যাই, অথবা লোক পাঠাই, অথবা যে কোনো ভাবে দেখি বন্ধ করে কিনা। ওই বলে একটু গুড়া গাড়ায় আনছে তো, বুড়াগুলাই বলে গুড়া গাড়ায় আনছে তো। বাবুরে কি জবাব দিবেন বলেন তো? যখন এই জমিনটাকে কাঁপায় গান দিয়ে, কবরওয়ালা কি শান্তিতে আছে? যখন ছেলে এই জমিনটা কাঁপায় এই পিকনিকের নামে, তখন বাবাই কবরে বসে সওয়াব পাইতে আছে না? কি বলেন? পিকনিকের নামে আমার সন্তানেরা আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত। মানুষ টাকার জন্য বিদেশে গিয়ে, আমার এলাকার সন্তানেরা এত পরিমাণ কষ্ট করে, আমি নিজের চোখে দেখা, নিজে প্রায় 1 যুগ সৌদি আরব দেখেছি, বিভিন্ন এলাকা দেশে গিয়েও দেখেছি, এত পরিমাণ কষ্ট করতেছে। আর ওইখান থেকে টাকা পাঠায়, এইখানে এই যুবকেরা তারা পিকনিক করে, এই যুবকেরা পিকনিক করে, এই যুবকেরা তার হাসি তামাশায় ব্যস্ত, এই যুবকেরা তারা আজকে গুনাহ নিয়ে ব্যস্ত। আফসোস, ভাইয়ের টাকা নষ্ট করতেছে, বাবার টাকা নষ্ট করতেছে, আজকে স্ত্রী স্বামীর টাকা নষ্ট করতেছে। জানে যে এই 1টা টাকা তার কত ঘাম ঝরেছে মাথা থেকে পাওয়া পর্যন্ত। তাই আমি বলবো সবাইকে, হে সন্তানেরা, একটু একটু খেয়াল করো, অপচয় করো না, অপচয় করো না। আল্লাহর আযাব আসতে একটু সময় লাগে না। এই সাতটার ইতিহাস কিন্তু আজ থেকে 20 বছর আগে এরকম ছিল না, 30 বছর আগে এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখন অনেক স্বাবলম্বী করে দিয়েছেন। কিন্তু এইটা করো না যে আল্লাহর নেয়ামত পেয়ে তোমরা নাশুকরিয়া আদায় করতেছো। আল্লাহর নেয়ামত পেয়ে তোমরা আজকে গুনাহের কাজে ব্যস্ত হয়ে গিয়েছো। যে যেখানে জুলুম করতেছি আল্লাহ দেখতেছেন, যে যেখানে নাফরমানি করতেছি আল্লাহ দেখতেছেন। কাউকে ছাড় দেওয়া হবে না, কারো আত্মীয়কে ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো মামু খালুকেও ছাড় দেওয়া হবে না। একমাত্র ইনসাফ কি করেন বলেন তো? এই জমিন চালায় কে বলেন তো? আল্লাহ জাল্লা জালালুহু। যে কোনো জিনিসের অতিরঞ্জিত কোনোটাই ভালো না, কোন জিনিসের অতিরঞ্জিত ভালো না, যে কোনো সময় গজব চলে আসতে পারে। এখন খেয়ে আসো, এই জমিনের যে ফসল আল্লাহ না দেন, আগামীতে না খাওয়ার পালা বেঁধে যাবে। ঠিক না বেটি? একসময় সাতলার লোকেই বিভিন্ন দেশে ধান আনতে যাইতো, আজকে ওই দেশে ধান হয় না। কিন্তু সাতলার জমিন এখন 1 বিঘায় 40 মণ ধান কে দিতেছে? আবার মাছ চাষ কে করাইতেছেন? কিন্তু সেগুলো নিয়ে তোমরা আজকে মামলা, হানাহানি, খুনাখুনিতে তোমরা ব্যস্ত আছো। এই জমিনের এই নেয়ামতকে নিয়ে তোমাদের সতর্ক হওয়া দরকার। যারা এগুলি কুক্ষিগত করে জনগণের সম্পদকে লুট করতেছো, সবাই সতর্ক হও, সবাই সতর্ক হও, সবাই সতর্ক হও। কারণ কি? কারণ 16 বছর এই দেশটাকে যিনি সাজিয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ঘুম করতে পারেন নাই। প্রত্যেকটা রাস্তাঘাটে তার অবদান রয়েছে, পদ্মা সেতুর অবদান রয়েছে। লাস্টে তারও পরিণত হয়েছে দুপুরের খাবার খেয়ে পাকানো হয়েছে, কিন্তু নসিবে হয় নাই। ঠিক না বেটি? এটা কি অস্বীকার করতে পারবেন? তার কি কিছু অবদান ছিল না এদেশে? ছিল না কিছু? যে স্বীকার করবে না সে আসলে খুবই, তার বিরুদ্ধে কি বলবো,
আবার যখন অতিরঞ্জিত করেছেন সেটাও আল্লাহ দেখেছেন। কি আল্লাহ দেখেছেন না? যখন তার দল বলেরা অতিরঞ্জিত করেছে তাও কি দেখেছেন? আল্লাহ। আর যেটা ভালো করেছেন সেটাও কি দেখেছেন? আল্লাহ। কিন্তু যখন নাকি খারাপের মাত্রা বেশি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক সময় ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন একটা সময় আসে তখন কিন্তু আর আল্লাহ ছাইড়া দেন না। যে দলই হোক না কেন, বর্তমানে যারা আশা করতেছে আসবে, আমি তাদেরকেও বলবো আপনারাও সৎ ভালো হয়ে যান। সময় একটু অপেক্ষা করতেছে, গাড়ির চাকা ঘুরতে একটু কিন্তু সময় লাগে না। প্রিয় দেশবাসী, সবাইকে বলবো আমরা হারাম থেকে দূরে থাকি, শিরক থেকে দূরে থাকি, বিদআত থেকে দূরে থাকি। এই ওলামা সমাজের এই মাহফিল থেকে অন্তত দুইটা জিনিস কি শিক্ষা করি, যে আমি অপরের হক নষ্ট করব না। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না, কিন্তু আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আর একটা হলো শিরক থেকে দূরে থাকি। প্রিয় এলাকাবাসী, আবারও বলতেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দাওয়াতি কার্যক্রমে বেশি লোক কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আপনারা বলবেন এত 200 আলেম এইখানে কয়টা লোক মাহফিলে আইছে? আরে ভাই, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে সারা দুনিয়া দাওয়াত দিয়া মাত্র 80 জন ইসলাম গ্রহণ করছে। কয়জন? কতদিনে? 950 বছর দাওয়াত দিছে। দিনে রাতে, গোপনে, সদরে, সব সকালে বিকালে সব সময় কোরআন সাক্ষী দিচ্ছে। তার নামে একটা সূরাও নাযিল হয়েছে, সূরাতুন নূহ। আর ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে আর আলোচনা করবে, তাফসীর করবে। কিন্তু বিষয়টা হলো এত দাওয়াতের পরও মাত্র কয়জন ছিল? 80 জন। ওলামা সমাজের মাহফিলে এত লোক কম হয়। আপনারা বলেন একটা ভাইরাল বক্তাকে দাওয়াত দিলাম, ভাইরাল বক্তা যারা দাওয়াত দিলাম আর তারাই ওয়াজ করে গেল, তা আমরা যে শিখছি না না শিখছি, আমরা যে ভাইরাল হইছি না না হইছি এগুলো বুঝবেন কোথেকে বলেন তো? আমরাও যে ভাইরাল আছি এটা কি আপনারা জানেন? আজকেও সকালে ঢাকায় একটা প্রোগ্রাম করে আসছি, পরশু গত শনিবার ঢাকায় একটা প্রোগ্রাম করে আসছি, শুক্রবারে জুমা পড়াইছি, এখান থেকে দিয়ে জুমা পড়াইয়া বিভিন্ন প্রোগ্রাম আমাদের সন্তানেরা করতেছে। অনেকটা তো কল দিয়েছি, কারণ সাইকুল হাদিস এবং হাদিস আর মাত্র 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ক্লাস চলবে। পুরা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব শেষ করা লাগবে। হেরা এই চিন্তায় ব্যস্ত আছে। কথা বলে এগুলো আপনার সন্তানেরা না? একটু ভালো লাগে না তাদের কথাগুলি শুনতে? কপাল পোড়া, আমাদের কপালটা পোড়া। যেই কারণে আমরা আমাদের সন্তানদেরকে এখনো বুঝতে পারি না যে তারা কি। কপাল পোড়া, এই জন্য বলি কপাল পোড়া। ভাইরাল বক্তা দাওয়াত দিলাম, অনেক টাকা খরচ করলাম, সে সময়ে দোষ বের হবে, হুজুররা কন্ট্যাক্ট করে হুজুর গানছে। কি বলবেন না? হুজুর কন্ট্যাক্ট করা যায় গেছে। একজনে বলি ভাই এটা করেন, সে উল্টা প্রশ্ন করে, এইটা করেন, সে উল্টা প্রশ্ন করে। এই উল্টা প্রশ্ন কোনোদিন শেষ হবে না, ঠিক না বেটি? কি বলেন? এই জন্য আসুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজে মাত্র 80 জন ইসলাম গ্রহণ করছে। এখন ফয়সালা আসছে আসমান থেকে, কি ও নূহ, তাদেরকে আর দাওয়াত দিতে হবে না। লা ইউমিনা মিন কওমিক, তোমার কম থেকে তারা ইসলাম গ্রহণ করবে না। সুতরাং তারা যা করে এটাই তোমার আর হতাশ হতে হবে না, আর তোমার আফসোস করা লাগবে না। কে বলতেছে? আল্লাহ। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও মাওলা রে, তুমি এই জমিনে কাফিরদের কোনো একটা ঘর কেউ তুমি ছেড়ে দিও না। ধরো, কে বলতেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে কার কাছে? وقال الذين قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا।
ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও মাওলানা, তুমি যদি তাদেরকে ছাইড়া দাও, এরকম ভাবে যদি নাফরমানির সুযোগ দাও জমিনে, তারা শুধু খারাপ সন্তান জন্ম দিবে। বাপে যদি খারাপ হয় সন্তান কি হয়? ওই কালচার দেখে খারাপ হয় না? ইল্লা ফাজিরান কাফারা, তারা ফাজের হবে এবং কাফের হবে, এগুলা ছাড়া এদের কোনো কাজ হবে না। দোয়া করতেছে, আল্লাহ তার দোয়াকে কবুল করছেন। এখন আল্লাহ বলতেছেন আসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। অনু সুতরাং কাজ হলো তুমি একটা কিস্তি বানাও, একটা সাফিনা জাহাজ বানাও। মরুভূমিতে নূহ আলাইহিস সালাম গাছ লাগাইলেন আল্লাহর অর্ডারে। সেই গাছ বড় হয়েছে, বছরকে বছর বড় হওয়ার পরে সেই গাছ চিরে চিরে এখন তিনি নৌকা বানাইতেছেন অথবা জাহাজ বানাইতেছেন। কতটুক? 1200 গজ অথবা 1200 হাত অথবা 1200 ফুট লম্বা, 600 ফুট চওড়া। কত বড়? বিশাল না? আবার কি 3টা ফ্লোর বানাইছে, 3 ফ্লোর, 3টা বানাইছে, তার 3টা তালা, 3 তালা আমরা বলি কি 3 তালা, এলাকায় বলি 3 তালা। এই 3 ফ্লোরে, এক ফ্লোরে মানুষ, আর এক ফ্লোরে জানোয়ার, আর উপরের ফ্লোরে থাকবে পাখি। এই 3টা ফ্লোর বানাইয়া এখন যখন বানাইতেছে, বানানোর সময় তখন কাফেররা দেখে দেখে হাসতেছে। নূহ আলাইহিস সালাম বলতেছেন তোমরা যেমন ভাবে হাসতেছো আমরাও তোমাদের নিয়ে এরকম একসময় হাসবো কিয়ামতের দিন, কারণ তোমরা তো ঈমান আনো নাই। নূহ আলাইহিস সালাম তার জাহাজের কাজ শেষ করলেন, বলতেছেন ও মাওলা রে, কবে বুঝবো যে এই বন্যা আসতেছে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যখন দেখবা হাত্তা ইযা জা আমরুনা ফারাত নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাক। ও নূহ, যখন দেখবা চুল্লি থেকে যেখানে রুটি বানানো হয়, এই চুলা একটু উঁচা জায়গায় বানায় না? কি বলেন? চুলা কি নিচু জায়গায় বানায় নাকি? এই চুল্লিতে অর্থাৎ তন্দুর রুটি বানায় না? এই তন্দুর রুটি বানানোর যে চুল্লি, এটাকে তান্নুর বলে। কি বলে? তান্নুর। এটা উঁচু জায়গায় বানায় আর উঁচু করে ভিতরে রুটিগুলি দেয়। বলতেছে যখন এই চুলার নিচ থেকে দেখবে পানি টকবক করে উঠতেছে আফারাত তান্নুর, তখন তুমি কি করবা? তোমার এই উম্মত যারা ইসলাম গ্রহণ করছে প্রত্যেকের এক এক জোড়াই নিবা, এক এক জোড়াই নিবা। আমা আমানা মাহু ইল্লা কলিল, তারা অল্প সংখ্যকই ইসলাম গ্রহণ করছিল। আল্লাহ নিজে বলতেছেন, তাফসিরে আসছে 80 জন ইসলাম গ্রহণ করছিল। কয়জন? অন্যান্য রাওয়ায়াতে আরো কম বলছে, কিন্তু বেশিরভাগ রাওয়ায়াতে 80 জনের কথা বলা হয়েছে। আসুন, নিচের ফ্লোরে আপনার জানোয়ারগুলি উঠাইছে, বা সিংহ আরো যত কিছু জানোয়ার আছে এগুলি উঠাইছে। এরপরে মাঝখানের ফ্লোরে এই বনি আদম উঠছে, নূহ আলাইহিস সালামের উপরে যারা আল্লাহর উপরে ঈমান আনছে তারা উঠছে, আর উপরের ফ্লোরে পাখিরা উঠছে। এখন এইগুলি নিয়ে তিনি রওনা দিয়েছেন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। যখন নাকি তোমরা কলার কাবু, তিনি বললেন, আল্লাহ বললেন যখন নাকি তোমরা এই ইসে উঠবে, জাহাজে উঠবে, এর কাবু উঠো, যখন উঠবে তখন কি বলবে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। এই যে দোয়াটা বলেন তো কোথায় পড়তে হয়? নৌকায় উঠলে খেয়া পড়াইতেছেন স্বপনের, তখন পড়তে হয় না বিসমিল্লাহি মাজরিহা। কিন্তু
এইটা আবার এই যখন নাকি রিক্সায়, ভ্যানে অথবা গাড়িতে, বাসে উঠছেন, এইটাই না। বাসের দোয়া আলাদা। বাসের দোয়া হলো অথবা সাইকেলের অথবা মোটর সাইকেলের অথবা মাইক্রো অথবা প্রাইভেট, এগুলির দোয়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কারণ কি, এই যে গাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বানিয়ে দিয়েছেন, আমাদের ব্রেনে এই বুদ্ধিটা দিয়েছেন কে? আমরা কি এর উপযুক্ত ছিলাম? বিমানে চড়তেছি, বিমান উড়তেছে বাতাসে, হ্যাঁ, এইটাকে আমরা উপযুক্ত ছিলাম? শুধু এটাই নেই, গাড়িটা চলতেছে হাওয়ার উপরে, চাক্কাটায় হাওয়া আছে, এই হাওয়াটার এত শক্তি, যদি চাক্কাটার হাওয়া না থাকে তখন গাড়িটা চলতে পারে না। ঠিক না ঠিক কি বলেন? সুতরাং এই হাওয়াটার কত শক্তি আল্লাহ দিয়েছেন বলেন তো? হয়তো তা আমরা ফ্রি পাইতেছি, এর জন্য বুঝতেছি না। এই জন্য গত জুমে একটা আলোচনা করতেছিলাম যে ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরায় এমন কিছু আলোচনা করেছে, পুরা তাওহীদের বয়ান করে দিয়েছেন। সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়। এই আলোচনা করে দিয়ে পরের আয়াতে বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কেন তিনি অমুখাপেক্ষী? তিনি ঠেকা নন, আমরা তার কাছে ঠেকা। অক্সিজেন নেব, আমরা তার কাছে ঠেকা। শ্বাসটা ভিতরে নেব, আমরা তার কাছে ঠেকা। হাত চালাবো, আমরা তার কাছে ঠেকা। আপনি আমি দৌড়াবো, চলবো, তার কাছে ঠেকা। ঘুমাবো, তার কাছে ঠেকা। সব কিছু খাবার রেডি করছি, মুখেও নিয়েছি, ভিতরে যাবে কিনা আমরা তার কাছে ঠেকা। ঠিক না বেটি? এই জন্য বলা হয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কাছে সবাই ঠেকা, তিনি আমাদের কাছে ঠেকা না। তিনি যদি বলেন এই ভিতরে যাবে না, বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যাবে। তিনি যদি বলেন ওই শ্বাসটা নূর হোসেন বালি মাগরিবের পরে গম আটা নিয়ে বাড়িতে যাইতেছে, আর মনে করেছিল হয়তো আগামী দিন বাঁচবে, আরো অনেক বছর বাঁচবে, কিন্তু শ্বাস বলতেছে, উপরে অর্ডার দিচ্ছে না, নূর হোসেন বালি তোমার আজকের মার্কেটেই পর্যন্ত শেষ, আর জীবনে এই বাজারে লাউ কিনতে আসবে না, আর জীবনে তুমি এখানে ব্যাক করবে না, তোমার শেষ দেখা মুহাম্মদুল্লাহ মাদানির সাথে মিন্টু ডাক্তারের গলিতে দেখা হবে, আর জীবনে দেখা হবে না, বাজারের লোকের সাথে দেখা হবে, আর জীবনে ফিরে আসবে না, সালাম দিয়ে চলে যাও, আর বাসায় গিয়ে ঈশায়ও তুমি মসজিদে আসতে পারবে না। তোমার ওই পর্যন্ত আমার কাছে তুমি ঠেকা, আমি অর্ডার না দিলে তুমি নূর হোসেন বালি আর বাজারে যাবে না। তুমি আব্দুর রহমান বিশ্বাস, সাদেক বিশ্বাসের ছেলে, তুমি আর বাজারে সেই মজদুর আলীর দোকানে বসবে না। তোমার আজ পর্যন্তই শেষ, উপর থেকে অর্ডার হয়ে গেছে, আর কেউ শ্বাসকে দিতে পারে নাই, কেউ অক্সিজেন দিতে পারে নাই, কেউ তার হায়াতকে বাড়াতে পারে নাই, কেউ তাকে জীবিত করতে পারে নাই। একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলি কে? এর জন্যই তো তিনি বলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। বাংলায় হয়তো নাও বুঝতে পারি, আমরা বলি তিনি আমাদের কাছে ঠেকা নন, আমরা তার কাছে ঠেকা। ঠিক না বেটি? কি বুঝতে পারছেন কেমন ঠেকা? প্রত্যেকটা শ্বাসে শ্বাসে ঠেকা। চোখটা চিমড়ি দিতেছি, এই চোখটা উপরে যাবে কিনা আমরা তার কাছে ঠেকা। এই চোখ দিয়ে দেখবো কিনা আমরা তার কাছে ঠেকা। এই চোখের পাওয়ার থাকবে কিনা আমরা তার কাছে ঠেকা। আমরা এই মুখ দিয়ে কথা বলবো কিনা আমরা তার কাছে ঠেকা। এই দাঁতে আমাদের কাজ হবে কিনা আমরা তার কাছে ঠেকা। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জন্যই তার কাছে ঠেকা। সুতরাং ও বান্দারা, তোরা জেনে নে, প্রত্যেকটা নামাজে ছোট্ট একটা সূরা আমি তোদেরকে শিখিয়ে দিলাম, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, আর তোরা মুখাপেক্ষী আমার কাছে। তাই তো আমি ঘোষণা দেই, প্রত্যেক নামাজি যখন পড়বি, তাই তো এই ইন্ডেক্স, এই সূরাটাকে একটা সূচিপত্র দিয়ে দিলাম। পাঁচ ওয়াক্ত নামাজে যখনই পড়বি তোর স্মরণ হবে আমি তো মাওলার কাছে ঠেকা, আমি
সবই তো মওলার কাছে থাকা। ঠিক না ঠিক? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহু সামাদ কেমন বলতেছেন। শুধু এটাই না, এই হাঁটুতে কাজ হয় না, এই মাথায় কাজ হয় না, এই আঙ্গুলিতে কাজ হয় না, এই বাতে ধরেছে, এই অমক করেছে, তমক করেছে, বুড়ো হয়ে গেছি, এখন তো বুড়ো হওয়া লাগে না। 20 বছরের মায়েরা, 25 বছরের মেয়েরা, তারাও বলে আমি সিজদা দিতে পারতেছি না, রুকু করতে পারতেছি না, হাঁটুতে ব্যথা। এই ক্যালসিয়ামটা কে দিয়েছেন? আল্লাহ। এই বাটির ভিতরে একটা জেল দিয়েছেন, এই জেলটা কার হুকুমে চলে? মাথার ভিতরে একটা জেল দিয়েছেন, জমিনের কোন মোবিলে চলে? তাই তো তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাভিক্ষী, আর তোমরা সবাই মুখাভিক্ষী। ঠিক না বেটি? আবার তিনি তার পরিচয় দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। সুতরাং যারা নাকি এই ডিসেম্বরের 31st নাইট করবা, তাদের জন্য সতর্ক বার্তা, তুমি কিন্তু কাফের হয়ে যাবে। 31st নাইট কারা করে? সেই খ্রিস্টানেরা করে। আর তারা কেন করে? তারা বিশ্বাসী সালিসু সালাসা, আল্লাহ 3 জন, নাউযুবিল্লাহ, আল্লাহ, মারিয়াম আর ঈসা। তারা বলে আল্লাহর স্ত্রী ঈসা আর আল্লাহর পুত্র, আল্লাহর স্ত্রী মারিয়াম আর তার পুত্র ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। এর জন্য তারা তাদের 3 গডে বিশ্বাসী, তাদের 3 গডে বিশ্বাসী, 3 জনার তারা পূজা করে, ইবাদত করে। আর আল্লাহ এটাকে খণ্ডন করার জন্য আপনাকে আমাকে ছোট্ট একটা সূরায় শিক্ষা দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। সূরা কিন্তু ছোট্ট, বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি আমার পরিচয় বলে দেন, আমি এক। পরিচয় বলে দিয়েছেন তিনি এক। সুতরাং অদ্বিতীয় কোন খোদার তুমি, অদ্বিতীয় কোন আল্লাহর তুমি দাবি করতে পারবে না। সুতরাং ওই যা কিছু বলো না বলো, অমক তমক কিছুতেই কাজ হবে না, একমাত্র ওয়াহদাহু লা শারীকা লাহ। ঠিক না বেটি? দ্বিতীয় নম্বরে তোমরা সবাই মুখাভিক্ষী, আমি অমুখাভিক্ষী, আল্লাহুস সামাদ। তৃতীয় নম্বরে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। সুতরাং তুমি এখান থেকে সংক্ষেপে শিখে নাও, আমি মাওলার কোনো স্ত্রী নেই, আমি মাওলার কোনো সন্তান নেই, অথবা আমার কোনো বাবা নেই, আমি এক ও অদ্বিতীয়। এই ঘোষণা আমি প্রথম আয়াতেই দিয়েছি, কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ তার সমকক্ষ নয়। সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে এক পাহাড়ে উঠে এক ব্যক্তি নাই যদি মাওলার বিরোধিতা করে, এতে মাওলার একটু রাজত্বে কমতি হয় না। আর সারা বিশ্বের মানুষ যদি এক হয়ে একটা পাহাড়ে উঠে এক ব্যক্তি নাই যদি মাওলার ইবাদত করে, এতেও মাওলার একটু রাজত্ব বাড়ে না। তোমার ইবাদত তোমার কবর তোমার যেতে হবে, তোমার হিসাব তোমার দিতে হবে। তোমারই একটা রাস ঠিকানা আছে আল্লাহর পক্ষ থেকে, হয়তো তুমি জান্নাতি, নয়তো তুমি জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। সুতরাং আমার সমকক্ষ দুনিয়ায় কেউ হতে পারে না, কোন রাজা বাদশা হতে পারে না। ফিরআউন কখনো মাওলার মোকাবেলা করতে যায় না, পারে নাই। সে দিনের বেলা যতই দাপট দেখাইছে, রাতের বেলা মুসার কাছে এসে মাপ চাইছে।
সুতরাং কোন ক্ষমতাধর এই বাশার আল আসাদ সে এত বছর বিগত বছরগুলিতে সে সিরিয়াকে কিভাবে চুরমার করে দিয়েছে, যখন আল্লাহ ধরেছেন 12 দিনের মাথায় এই বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে সে দেশ ছেড়ে পালিয়েছে। কে করতে পারেন বলেন তো? আল্লাহ জাল্লা জালালু। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ জাল্লা জালালু। ভাই ক্ষমতায় থাকার জন্য সব প্রসেসিং করছে, কিন্তু তো থাকতে পারে নাই। হয়তো মালাকুল মউত ডাক দিয়েছে, তা না হলে সব ছেড়ে পালিয়েছে। কে করতে পারে? আল্লাহ জাল্লা জালালু। তাই আমাদের উচিত হবে সেই মাওলার কাছে হিসাব দিতে গেলে আমি কোন দল করেছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাতি দল যারা এই দ্বীনের কথা বলে তাদের দলে ছিলাম, নাকি জাহান্নামী দল যারা নাকি সেই কমিউনিজম নিয়ে তারা ব্যস্ত ছিল, যারা নাকি সেই কুফরি মতবাদ নিয়ে ব্যস্ত ছিল, সেই দলভুক্ত ছিলাম। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আসুন আমরা আসি ইসলামের ছায়াতলে। ভাই কোনো লাভ হবে না যে দলই করেন, আপনি যদি মারা যান তাহলে কোন দল আপনাকে জান্নাতেও নিতে পারবে না, আপনাকে এসে জাহান্নামেও নিতে পারবে না। আপনার আমল অনুযায়ী হিসাব হবে। কিন্তু হ্যাঁ, এমন কাজ করলেন যে দলগুলি জেনে বুঝে জানেন এটা কুফরি মতবাদে বিশ্বাসী, আর আপনি তাদের সাথে চলেছেন, অবশ্যই আপনি সেই দলভুক্ত হয়ে গেছেন। ঠিক না বেটি? প্রিয় আমার এলাকাবাসী, মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, তাই আমি বলি যে আল্লাহর কাছে একটা হিসাব দেওয়ার জন্য অন্তত যে কোনো একটা ইসলামী দলের সাথে লেগে থাকো। অন্তত তোমাদেরকে নামাজের কথা তারা বলবে, অন্তত তোমাদেরকে সত্যের কথা বলবে, সততার কথা বলবে, অন্তত তোমাদেরকে বলবে যে হারাম খাওয়া যাবে না, অন্তত তোমাদেরকে বলবে পরের হক নষ্ট করা যাবে না। আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিজের চাচা আবু তালেব শোনে নাই, এরকম হয়েছে না? এই নূহ আলাইহিস সালামের ঘটনা শেষ করব, এর ভিতরে একটা ঘটনা শুনবেন। নিজের ছেলে কেনান, সে বাবার কথা শোনে নাই। নিজের স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনি স্বামীর কথা না শুনে জাহান্নামী হয়ে গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর কথা না শুনে আল্লাহর উপর ঈমান না আনে জাহান্নামী হয়ে গেছে। অথচ ফিরাউনের স্ত্রী আসিয়া, সেই ফিরাউনের ঘরে বসে ফিরাউনের বিরোধিতা করে সে জান্নাতি হয়ে গেছে। রাসূলের চাচা আবু তালেব জাহান্নামী হয়ে গেছে, আর বেলাল হাবশী জান্নাতি হয়ে গেছে। এখন বলবেন তোমার অমক, তোমার অমক, তোমার তমক, সেইটা করে। ভাই সবাইকেই তো দাওয়াত দিতেছি। এই 200 আলেম, এই 200 উপরে আছে, সবাই তার ফ্যামিলিতে দাওয়াত দিতেছে। সবাই শুনতেছে না, সবাই আবার শুনতেছে, সবাই মানতেছে না, কেউ কেউ মানতেছে। হেদায়েত কার হাতে? আল্লাহ জাল্লা জালাল। সুতরাং ওই কথা না বলি সেই নূহ আলাইহিস সালামের সেই উম্মতের মতন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। নূহ আলাইহিস সালাম ওহিয়া তাজরিবিন ফি মাউজিন কাল জিবাল, তিনি তার সাফিনা নিয়ে, জাহাজ নিয়ে সেই বন্যার মধ্যে দিয়ে চলতেছেন, পানির মধ্যে দিয়ে চলতেছেন। তার ছেলেরে বলতেছেন, ইয়া বুনাইয়া আরকাম মা'না, ও ছেলে আমাদের সাথে জাহাজে উঠো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। সে বলে কি জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, আমি এই বন্যার থেকে, বন্যার কবল থেকে হেফাজত হয়ে যাব। বাবা বলতেছে আমাদের সাথে উঠ, তাড়াতাড়ি নৌকায় উঠ। বলতেছে না, তোমার সাথে যাইতাম না, ওই পাহাড়ের চূড়ায় যাবো, তবু তোমার সাথে যেতাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম।
বলতেছে আজকে আল্লাহর অর্ডার থেকে কারো নাজাত নাই, কেউ রেহাই পাবে না, শুধু আল্লাহ যাকে হেফাজত করবেন সেই হেফাজত হইতে পারবে। কিন্তু লাস্টে দেখা গেল সবচেয়ে ওই সময় সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেও সে নাজাত পায়নি, নাজাত পায়নি। নূহ আলাইহিস সালামের কথা শুনলো না, জাহান্নামী হয়ে গেছে। এমনকি তার স্ত্রীও জাহান্নামী হয়ে গেছে, এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামী হয়ে গেছে। কিন্তু ফিরআউনের স্ত্রী আসিয়া সে আল্লাহকে মেনে ফিরআউনের ঘরে থেকে নির্যাতনকে সহ্য করে সে আবার জান্নাতি হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ইমরাতু ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন আসিয়া বলছিল ফিরআউনের স্ত্রী, মাওলা রে আমার জন্য তোমার কাছে একটা জান্নাতে ঘর বানাই দাও। আল্লাহকে অর্ডার করছিল দুনিয়া এমন একটা মহিলা যে আমার জন্য তোমার কাছে একটা ঘর বানাই দাও জান্নাতে, সেই হলো আসিয়া ফিরআউনের স্ত্রী। আমাদের মহিলাদের স্বামীরা তো আর ফিরআউন মার্কা না, ফিরআউনের মতো, কি বলেন? সুতরাং আমাদের মহিলাদের বলবো আপনারা একটু যত্নবান হন স্বামীদের প্রতি, আপনি একটু যত্নবান হন স্বামীদের প্রতি। কারণ যদি দুনিয়ায় কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, আল্লাহ রাসূল বলেন স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা দিতে, কিন্তু সিজদা দেওয়া হারাম, আল্লাহ ব্যতীত এমনকি নবীকেও সিজদা দেওয়া হারাম করে করা হয়েছে। তাই এই জমিনে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া যায় না। তাই মা বোনদেরকে বলবো স্বামীদের প্রতি সদয় হন এবং তাদের সাথে একজন আরেকজনকে চিনেন, বুঝেন, শিখেন। সংসারটা কিন্তু রাগের মধ্যে চালানো যায় না, সংসারটা কিন্তু কখনো আপনার ভুল বোঝাবুঝিতে চলা যায় না। স্বামী সারাদিন বাইরে কাজ করে আর মহিলারা সারাদিন ঘরে কাজ করে, দুইজন দুই স্থানে থাকে। মহিলার ঘরে সন্তানকে নিয়ে এত কষ্ট করে যা কোনো পুরুষ কোনোদিন করতে পারবে না। তাই পুরুষের বুঝতে হবে যে একটা স্ত্রী কত কষ্ট বাড়িতে করে। একদিন যদি তার পরিবর্তে আপনি রান্না করেন তাহলে বুঝবেন যে স্ত্রীদের কত কষ্ট হয়। একদিন যদি তার পরিবর্তে সে বাড়িতে নাই, বাড়িতে ঝাড়ু দেন, তাহলে বুঝবেন মহিলারা কত কষ্ট করে। একদিন তার সন্তানকে পায়খানা প্রস্রাব কিভাবে তিনি পরিষ্কার করেন যদি আপনি করেন, তাহলে বুঝতে পারবেন একটা মহিলা কত কষ্ট করে। আবার স্ত্রীদেরও বুঝতে হবে যে স্বামীরা সারাদিন মাঠে ঘাটে জমিতে বাজার ঘাটে কত কষ্ট করে এরপরে একটি রুজি নিয়ে আসলে আমার উচিত হবে তার সাথে সুন্দর একটি ব্যবহার করা। ঘরে আসলে তাকে একটু পানি দেওয়া, হাত পাও ধোয়ানো, তাকে একটু আপনার আচরণের সাথে মুগ্ধ করা, সুন্দর একটা সালাম দেওয়া। অধিকাংশ পুরুষেরা ঘরে ঢুকলে সালাম দেয় না, অধিকাংশ মহিলারাও রাগ হয়ে সালাম দেয় না। এর জন্য ঘরে শয়তান ঢুকে আছে। স্বামী স্ত্রীর সুন্নাত একজন আরেকজনকে সালাম দেবে, মুসাফা করবে, কিন্তু আমরা করি না। এর জন্য ঘরের মধ্যে খয়রা বরকত চলে গিয়েছে। প্রিয় এলাকাবাসী, সমস্ত মা বোনদেরকে বলবো ঘরে সালাম চালু করেন। ছেলে বাবাকে সালাম দেয় না, বাবা ছেলেকে সালাম দেয় না, ছেলে মাকে সালাম দেয় না, মা ছেলেকে সালাম দেয় না। এই যদি আমাদের ইসলামের পরিস্থিতি হয় তাহলে তো ঘরে কোনোদিন শান্তি আসবে না। নূহ আলাইহিস সালাম তিনি এভাবে দাওয়াতি কাজ করলেন, এখন দোয়া করতেছেন। ছেলের এই খারাপ অবস্থা দেখা বাবার মনটা চায় না যে আমার ছেলেটা বাঁচিয়ে যাও। কি বলেন? قال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। নূহ আলাইহিস সালাম যখন দেখতেছে ছেলে দুইবার মরতেছে, পানি খাইতেছে, নাকের ভিতরে পানি যাইতেছে, মুখের ভিতরে পানি যাইতেছে, হাবুডুবু করতেছে, সাঁতার কাটতেছে, দুইবার মরবে। এখন নূহ আলাইহিস সালাম মাওলারে ডাকতেছে, মাওলা রে ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান তো আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত, আর তুমি তো আহকামুল হাকিমিন, সুতরাং তুমি তো তাকে নাজাত দিয়ে দিতে পারো।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয় তোমার জ্ঞান নাই সেই বিষয় আমার কাছে কিছু চাইও না। কে ফয়সালা করতেছেন? কে? কোরআনের আয়াত নাযিল করে দিয়ে শিখাইতেছে সন্তানের পক্ষে দোয়া করিস না অনু, কারণ সে কাফের। কোন কাফেরের পক্ষে দোয়া করা যায় না। বুঝতে পারছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা যায়। এই সময় তার মাথার কাছে গিয়ে বলতেছে কুল ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন হে চাচা। আর আবু জাহেল কইতেছে না না, বাপদাদা ধর্ম ছেড়ে দিবি। বলতেছে না, ছাড়তাম না। আবার 3 বার বলার পরে এই কাফের অবস্থায় আবু তালিব মারা গেছে। আর আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, আরে চাচাটা এত হেল্প করছে, সাহায্য করছে, একটু দোয়া করে আল্লাহ তাকে যেন মাফ করে দেয়। হাত উঠানোর আগেই আল্লাহ কোরআন নাজিল করে দিছে যে কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য জায়েজ